হ্যালো ভিউয়ার্স, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্লাগসিস সফটওয়্যার কিভাবে ইনস্টল করা যায়। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ক্র্যাক ভার্সন আপলোড করতে হবে, তারপর সেটআপ প্লাগসিস সেটআপ অর্থাৎ অ্যাপ্লিকেশন থেকে আমরা রান অ্যাজ করব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এটা ইনস্টল হতে থাকবে। ইনস্টল হওয়ার জন্য কিছু সময় নেবে। আসলে প্লাগসিস সফটওয়্যার যারা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ সয়েল নিয়ে কাজ করেন বা ফাউন্ডেশন নিয়ে কাজ করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি শেখার জন্য এবং সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ইনস্টল হয়ে গেল। এখন আমরা রিডমি অর্থাৎ প্রত্যেক সফটওয়্যারে যে রিডমি অপশন থাকে এটা অনেক ভালো মতো পড়াশোনা করতে হবে এবং ভালো মতো স্টাডি করে সফটওয়্যার ইনস্টল দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি সফটওয়্যারটা ভালো মতো অর্থাৎ যথাযথভাবে ইনস্টল করতে পারবেন। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল এখন শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সফটওয়্যার ইনস্টল হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ফিনিশে ক্লিক করব। ফিনিশ ক্লিক করে আমরা এরপরে ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করেছি সেটা আইকন দেখা যাচ্ছে। এখন আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে যে কানেকশন প্যানেলে যাওয়ার চেষ্টা করছি। কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে গিয়ে আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করলাম। এরপরে আমরা দেখতে পাবো যে কানেকশন ক্লায়েন্ট। এই কানেকশন ক্লায়েন্টটা অবশ্যই আমাদেরকে আনইনস্টল করতে হবে, তা না হলে এটা সমস্যা হবে। যেটা হচ্ছে ইলিগাল উপায় আমরা এটা ইনস্টল দিয়ে ব্যবহার করতেছি। তবে অবশ্যই যারা এই ইনস্টল দেওয়া শিখবেন তারা অবশ্যই শুধুমাত্র যারা স্টুডেন্ট তাদের জন্য আমি এই ইনস্টল দেওয়ার প্রসেসিংটা আমি আপলোড করেছি। আশা করি শুধুমাত্র স্টুডেন্টরাই এটা ব্যবহার করতে পারবেন। আর অরিজিনাল সফটওয়্যার আপনারা অরিজিনাল কোম্পানি থেকে নিয়ে ব্যবহার করবেন। কানেকশন ক্লায়েন্ট আনইনস্টল হয়ে গেল। ফিনিশে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা সফটওয়্যারটি যে ফোল্ডারে আমাদের রাখা সেখানে গিয়ে আমরা কাট ফাইলে ঢুকবো। আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। আবার একটু রিফ্রেশ করে নিলাম। আমরা ফাইল লোকেশনে গিয়ে আবার যে কানেকশন ক্লায়েন্ট আনইনস্টল করেছি ওখানে আমরা ক্র্যাক ফোল্ডারে ঢুকে কানেকশন ক্লায়েন্টকে ইনস্টল করে নেব। এই সেটআপ এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমে সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার সময় কানেকশন ক্লায়েন্ট ইনস্টল হয় সেটা আনইনস্টল করে দিতে হবে এবং এরপরে আলাদাভাবে আপনাকে ক্র্যাক ফাইলে ঢুকতে হবে। ক্র্যাক ফাইলে ঢুকে ওখানে সেটআপ কানেকশন ক্লায়েন্ট রয়েছে সেখানে আমাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করার পরে আমরা এখন প্যাচ যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই প্যাচ ফাইলটাকে রান করতে হবে। প্যাচ ফাইলটাকে রান আপ করলে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে।
আমরা আবার একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। প্যাচ ফাইলটাকে আমরা রান অ্যাজ করছি। এটাকে অনেক সময় অ্যান্টিভাইরাস দেওয়ার কারণে এটাকে অ্যালাউ করে না। তারপর আমরা এনি ওয়ে ক্লিক করে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল দিব। প্যাচে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। রিডমি ফাইলে গিয়ে আমরা নেমটাকে কপি করব এবং ওই ডায়ালগ বক্সে পেস্ট করব। অনুরূপভাবে পাসওয়ার্ডটাকেও কপি করে আমরা এই বক্সে পেস্ট করব। আসলে সফটওয়্যারটা ইনস্টল দেওয়া প্রথমে একটু জটিল মনে হলো। আপনারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন তাহলে অবশ্যই পারবেন। সফটওয়্যারটি ইনস্টল দিতে কোনো সমস্যা হলে লাইক করবেন, কমেন্টস করবেন। আমরা নেম এবং পাসওয়ার্ড দিব। এখান থেকে নেমকে কপি করে ডায়ালগ বক্সে পেস্ট করলাম। এখানে কন্ট্রোল ভি ক্লিক করবেন। আবার এটাকে কপি করে পাসওয়ার্ডকে কপি করে বক্সে পেস্ট করলাম। ওকে ক্লিক করার পরে আমরা এখন এটাকে ওই মেক ব্যাকআপ টিক দিয়ে দিব এবং প্যাচে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে সাকসেস দেখাবে, দেখা যাচ্ছে প্যাচিং ডান। তাহলে আমরা এটাকে এক্সিট দিব। এক্সিট দিয়ে বের হয়ে আসবে এবং আমরা একটু কয়েকটা রিফ্রেশ মারবো। রিফ্রেশ দেওয়ার পরে আমরা ফাইলটাকে দেখতে পাচ্ছি যে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ইউজ করতে পারবো। যখন আমরা সফটওয়্যারটাকে ওপেন করব দেখতে পাবো যে সফটওয়্যারের যে ইন্টারফেস এটা ওপেন হবে। আমাদেরকে একটু প্রথমে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পর ওটা ওপেন করার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন আমরা সফটওয়্যারটাকে ইউজ করতে পারবো। আসলে যে কোনো সফটওয়্যার ইনস্টল দিতে পারলে যে আনন্দ, এটা আসলে বলে প্রকাশ করা যায় না। যারা এই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওটি দেখে এই সফটওয়্যারটি ইনস্টল দিতে পারবেন, তারা অবশ্যই আনন্দিত হবেন এবং উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সফটওয়্যারের যে মূল ইন্টারফেস সেটা ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ইজিলি সফটওয়্যারটি ইউজ করতে পারবো। আপনারা যারা ভিডিওটি দেখছেন এই সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমি আশা করছি যে প্লাগজিস সফটওয়্যারের খুঁটিনাটি বিষয়গুলো আমি তুলে ধরবো এবং এটা শেখার জন্য যে টিউটোরিয়াল সেটাও আমি আপলোড করার চেষ্টা করব। ওয়াও, প্লাগজিস সফটওয়্যার ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা সহজে ইউজ করতে পারবেন। এখন আমরা টাইটেলে যে বিষয় নিয়ে কাজ করব সেই বিষয়ে টাইটেলের নাম দিব। তো এইভাবে আমরা সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।